গণ অভ্যুত্থানের পরে যে পার্লামেন্ট বাংলাদেশে তৈরি হয়েছে, তো সেই পার্লামেন্টের যে বিরোধী দল তারা কিন্তু শুধুমাত্র জুলাই সনদ আর গণভোট নিয়েই তারা কিন্তু ওয়াকআউট করছেন। তারা আবারও সংসদে আসছেন, আবারও চলে যাচ্ছেন, এই ওদের কাজ। কিন্তু জনগণের যে প্রতিনিধিত্ব করার জন্যে তারা সংসদে পাঠিয়েছে জনগণ, এদিকে কিন্তু তাদের মাথায় নেই। কারণ এখানে একটি জিনিস আমরা বলি যে আমাদের মানে চাওয়া পাওয়ার জায়গা হলো সংসদ। তো এই সংসদে সরকারি দল বিরোধী দল একে অপরের ভূমিকায় বিরোধী পার্লামেন্টটা প্রাণবন্ত হবেন এবং মানে গঠনমূলক আলোচনা করবেন। তো এটা আমি বিরোধী দলের ভিতরে কখনো দেখছিনি। মানে তারা শুধুমাত্র একটি জিনিসই বারবার তুলে ধরছেন, সেটা হলো যে এই গণভোট আর জুলাই সনদ। তো এই গণভোটটা আপনার কাদের জন্যে? এই বাংলাদেশের মানুষের জন্যই তো। এই জুলাই সনদ কাদের জন্যে? এই বাংলাদেশের মানুষের জন্যই তো। তো তাহলে বাংলাদেশের মানুষের আগে বড় বড় স্বার্থের জায়গা কি জুলাই সনদ? এটা জনগণের জন্য জুলাই সনদের অত গুরুত্ব নেই, গুরুত্ব রয়েছে নেতাদের ক্ষেত্রে। কারণ এই অতীতের কলঙ্ক মুছতে চায় বিরোধী দল। কারণ এই ৭১কে তারা মানেনি, না মানার কারণেই জুলাই সনদ দিয়েই তারা কিন্তু নিজেদের বৈধ করতে চায়। তারা এই জুলাই সনদের পক্ষের শক্তি বলতে চায়। তো এতে করে মানে আসলে আমি মনে করি মানে পার্লামেন্টকে প্রাণবন্ত করার জন্যে, পার্লামেন্টে গঠনমূলক আলোচনা করার জন্যে, পার্লামেন্টকে জনগণের দাবি তুলে ধরার জন্যে আমি একটিবারও কিন্তু সংসদের পার্লামেন্টের মানে বিরোধী দলকে কখনো ভূমিকা রাখতে দেখিনি।